This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes এমডিএচ। শুরুতে আজকে চোখ রাখবো নবান্ন অভিযানের খবরে তন্নিষ্ঠা। তিলোত্তমার সুবিচার চেয়ে নবান্ন অভিযানের দিন ছিল আজ। সে অভিযান ঘিরে রীতিমতো তুলকালাম বেঁধেছে। তারপরে নবান্নের পরে কালীঘাট অভিযানও হয়েছে এবং সে অভিযানকে ঘিরেও কম উত্তেজনা নয়। এই মুহূর্তে সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছেন সরাসরি আরজিকর হাসপাতাল থেকে, যেখানেই কাজ করতেন, যেখানে কাজ করতে গিয়েই প্রথমে ধর্ষিত এবং পরে খুন হন তিলোত্তমা। কথা বলবো সরাসরি সৌরভের সঙ্গে। সৌরভ, এই মুহূর্তে আরজিকর কি বলছে? আরজিকরের সামনে যারা রয়েছেন তারা কি বলছেন? অনির্বাণ, গত এক বছর ৩৬৫ দিন কেটে গিয়েছে। ৩৬৫ দিনের মধ্যে বারবার এই আরজিকরের প্ল্যাটিনাম জুবিলি চত্বর বিচারের দাবিতে গর্জে উঠেছে। ছবিটা ৩৬৫ দিন পরও বদলায়নি। এখানে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন নাগরিক সমাজের যারা প্রতিনিধিরা তারা এসেছেন এবং সেখানে সেই সভায় তারা যোগ দিয়েছেন। অনিকেতরা আছেন এবং এমন একটা দিনে যখন এক বছর পর বিচারের দাবিতে রাস্তায় নেমে মাথায় পুলিশের লাঠির বাড়ি খাওয়ার অভিযোগ উঠছে এবং সেই দাবি করছেন তিলোত্তমার বাবা মা। তোমাদের তরফে প্রতিনিধিরা গিয়েছিল হাসপাতালে, কেমন আছে এখন তিলোত্তমার মা? না, এখন কিছুটা ভালো আছে। সত্যি পুলিশের দিক থেকে তার বাবা মার সাথে আমাদের কথাও হয়েছে। বিস্তারিতভাবে আমরা যেটা জেনেছি এখন অবধি সেটা হচ্ছে যে তার মাথায় একটা ইনজুরি লেগেছে ছোট্ট এখানে, এবং সেই জায়গা থেকে একটা হেমাটোমা হয়েছে। সিটি স্ক্যান হয়েছে, বাকি এমআরআই হলে বাকিটা বোঝা যাবে ভিতরে কোনো ইনজুরি বা আছে কিনা বা কোনো কনকাশন বা কন্টুশন আছে কিনা, এগুলো দেখা দরকার আছে। ফলে বাকি রিপোর্টগুলো এলে বিস্তারিতভাবে বলা যাবে। একটা মাথায় ইনজুরি হয়েছে। বছর পরেও এখানে সাধারণ মানুষকে, নাগরিক সমাজের প্রতিনিধিকে বিচারের দাবিতে জমায়েত হতে হচ্ছে। গত বছর এই সময় তিলোত্তমার দেহ নিয়ে টানাপোড়েন চলছিল, দ্রুত ময়নাতদন্ত করে দেহ বার করে দেওয়া হচ্ছিল। এক বছর পর আজকে যখন তোমরা রাস্তায় নামলে তখন মা বাবাকে লাঠির বাড়ি খেতে হলো। সেটা হচ্ছে যে যদি আপনারা ৯ আগস্টের ঘটনা দেখেন তাহলে আপনারা তো দেখেছেন সেদিন টালা থানায় কিভাবে ইনভেস্টিগেশনকে হাসাব করার চেষ্টা করেছে, কলকাতা পুলিশ কিভাবে ইনভেস্টিগেশনকে হাসাব করার চেষ্টা করেছে। সেই জায়গা থেকে আমরা আন্দোলনে গর্জে উঠেছিলাম। দ্বিতীয়ত ঠিক আজ বর্ষপূর্তির জায়গা থেকে কলকাতা পুলিশের বা পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা যেভাবে এই ভূমিকা নিয়েছে, সত্যি এই ভূমিকাকে ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। আমরা এই ঘটনাকে সামনে রেখে আগামী দিনে আবার পথে নামবে বলছি। এবং এই ঠিক এই জায়গা থেকে আমরা সিদ্ধারা উপহার দিয়েছিলাম সিপিকে। আমরা মনে করেছিলাম যে তার যে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন, যে লাইবিলিটির প্রশ্ন, সেই লাইবিলিটি থাকছে না। ঠিক বর্ষপূর্তির জায়গাতে এসে স্বাভাবিকভাবে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আমরা মনে করি যে হ্যাঁ, স্বাভাবিকভাবেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বা আমার সাথে যেভাবে ছিল ঠিক সেইভাবেই পাশে থাকবে। এবং এর জন্য যে প্রতিবাদী কর্মসূচি, যে প্রতিবাদী স্বর, আজ এই মঞ্চ থেকেই তারা সেটা ধ্বনিত করবে। এর পাশাপাশি ভবিষ্যতে কি কর্মসূচি আমরা এই ঘটনাকে কেন্দ্র করে নেব সেটা আপনাদের কাছে রাখবো। অর্থাৎ তিলোত্তমার বাবা মায়ের ডাকে যে অভিযোগের ডাক আজ দেওয়া হয়েছিল, সেই ঘটনায় তিলোত্তমার মা এখন জখম হয়ে মুকুন্দপুরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে সামনে রেখে আগামী দিনে নতুন করে কর্মসূচি ঘোষণার কথা বলছেন অনিকেত মাহাতোরা। অনির্বাণ, সৌরভ, যারা এসেছেন, আমি তো তুমি অনিকেত মাহাতোর সঙ্গে কথা বলে শুনলাম, যারা নেতৃত্ব স্থানীয় ছিলেন এই আন্দোলনের শুরু থেকে। ইতিমধ্যে অনিকেতদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। তাদের ট্রান্সফারের চিঠিও ধরানো হয়েছে, যদিও সেটা এখন এই মুহূর্তে বিচারাধীন নির্দেশ। কিন্তু যারা এসছেন আজকে এই এক বছর পরেও, যারা এখনো বিচারের দাবিতে ডেঁটে রয়েছেন, তাদের মধ্যে দু একজনের সঙ্গে একটু কথা বলা যায়। তাদেরকে একত্রিত হতে হবে নিশ্চিতভাবে। যারা বসে রয়েছেন বক্তৃতা শুনছেন, তারই মধ্যে আমি তাদের সঙ্গে কয়েকজনের সঙ্গে কথা বলে নেব। এক বছর পর অক্টোবর মাসে কি বলবেন? কলকাতার বুকে দেখেছিলাম তখন কিন্তু কোনো শাসক, কোনো পুলিশ এক বছর পর এখনো পর্যন্ত বিচারের কোনো সুরাহা হলো না। আমরা চাই যত দ্রুত সম্ভব এর একটা সুরাহা হোক এবং অভয় যাতে বিচার পায়, এই দাবিতেই আজকে আমরা এখানে আন্দোলনে বসেছি এবং একত্রিত হয়েছি এই দাবিতে।
নিজেদের মধ্যে সংশয়। আপনারা যখন ন্যায় বিচারের দাবিতে এখানে উই ওয়ান্ট জাস্টিসের ব্যান্ড পরে বসে রয়েছেন, তিলোত্তমার মা পুলিশের লাঠির ঘায়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা। আমি যে এসছি মানে আমি বুঝেছি কি আমি গ্রাম থেকে এসেছি, মানে একটা মা যখন বাচ্চাকে বা মেয়েকে মেডিকেল কাজের জন্য সেই মানুষের সেবা করার জন্য পাঠাচ্ছে, তখন সে কি ভরসায় পাঠাবে? আমার প্রশ্ন এখানেই থাকছে। অভিনন্দন জানাবো। আমি এই কলেজেরই প্রাক্তনী, এই প্রশ্নের উত্তর এখনো পাননি। বন্ধুরা আছেন তাদেরকে অভিনন্দন জানাবো। প্রশাসন তো বলছে তারা ঠিক তদন্ত করেছে, দোষীকে শাস্তি দিয়ে দিয়েছে, দোষী শাস্তি হয়ে গেছে। আমরা কেন জানতে পারলাম না যে দোষী শাস্তি পেয়েছে? আমরা কেন জানতে পারলাম না? এরপরে যে আমাদের গ্রামের মারা আমাদেরকে পাঠাবে কি ভরসায় পাঠাবে? এরপরে মেডিকেল স্টুডেন্ট তৈরি হবে কি ভরসায় তৈরি হবে? বা মেয়ের স্বাধীনতা কোথায়? একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিলেন। গ্রাম বাংলা থেকে এসেছেন চিকিৎসক হওয়ার জন্য, তিনি বলছেন কি ভরসায় তিনি এখানে থাকবেন? বিচার তো এলো না। ঠিক এবারে সৌরভ, ঠিক এই প্রশ্নটাই আজকে বারে বারে উঠেছে। আপাতত তোমাকে ধন্যবাদ সৌরভ। আরজি করের সামনে থেকে যে প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভা থেকে যেখানে এখনো শপথ নেওয়া চলছে যে সুবিচার তারা ছিনিয়ে আনবেনই, সেই প্রতিবাদ সভা থেকে সরাসরি আমাদের সঙ্গে সৌরভ ছিলেন। আর যে প্রতিবাদ সভা বা যে প্রতিবাদ সভাগুলো আজকে, যে মিছিলগুলো আজকে নবান্নমুখী কালীঘাটমুখী ছিল, তাদের প্রত্যেকেরই দাবি ছিল সুবিচার। সেই সুবিচারের দাবিতে হাঁটতে গিয়েই মিছিলে আহত হলেন তিলোত্তমার মা। তিলোত্তমার মার তাকে ঘিরে পুলিশের টানা হেঁচড়া, তাকে বাধা, তার আহত হওয়া, মাথা। আপনারা শুনেছেন কিছুক্ষণ আগে অনিকেত মাহাতো চিকিৎসক এবং আন্দোলনের অন্যতম নেতা, তিনি বলছিলেন যে একটি হেমাটোমা হয়েছে, অর্থাৎ জায়গাটা ফুলে উঠেছে। ইতিমধ্যে সিটি স্ক্যান হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তাকে হাসপাতালে দেখতে যান, তার শারীরিক অবস্থার খবর নিতে যান। স্বাভাবিকভাবেই রাজ্যের বিরোধী দলনেতা রাজ্য পুলিশকে নিশানা করেছেন তিলোত্তমার মার আজকের এই মিছিলে হাঁটতে গিয়ে আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়। এবং বারবার TV9 বাংলার ক্যামেরার সামনে তিলোত্তমার মা কিন্তু এই আহত হওয়ার আগে বা পরেও অভিযোগ করেছেন পুলিশের বিরুদ্ধে। পুলিশ মেরেছে, শাখা ভেঙে দিয়েছে, ধাক্কাধাক্কি করেছে, ধস্তাধস্তি করেছে এবং শেষমেশ পুলিশের মারেই তিনি আহত হয়েছেন বলে সরাসরি অভিযোগ এনেছেন। আমার মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আজকে হাতের শাখা ভেঙে দিয়েছে। আমার শরীরের সমস্ত শাখাটা ভেঙে দিয়েছে, কপালে ফুলে গেছে, পিঠে কেটে গেছে। আমাকে ফেলে দিয়ে 3 জন পুলিশ মিলে মেরেছে। আমি এই পুলিশকে, এই মমতাকে ছাড়বো না। নিজের মেয়ের বিচার চেয়ে পথে নেমে জখম হলেন তিলোত্তমার মা। পুলিশের বিরুদ্ধে তাকে ফেলে মারধরের অভিযোগ। আর সেই মায়ের পাশে দাঁড়িয়ে বাংলার নিজের মেয়ের বিচার চেয়ে পথে নেমেছে জনতা। আর তা নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল ডোরিনা ক্রসিং থেকে সাঁতরাগাছি। আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া তিলোত্তমার নৃশংস নারকীয় ঘটনার 1 বছর পার। এখনো সঠিক দাবিতে অনড় তিলোত্তমার মা বাবা। ফের পথে নেমেছিলেন তারা। কিন্তু অভিযোগ, বিচারের বদলে জুটল পুলিশের মার। 2024 9 আগস্ট আমার গোটা দুনিয়াটাই হারিয়ে গেছে। আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে তার কাজের জায়গায়। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার সুরক্ষিত জায়গায় তাকে মেরেছেন, যাতে আমরা সুবিচারটা না পাই। তথ্য প্রমাণ সমস্ত লোপাট করে, এমনকি তার দেহটাও আমাদের আটকে রেখে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই নির্লজ্জ পুলিশ, এরা মুখ্যমন্ত্রীর দুর্নীতিকে ঢাকার জন্য রয়েছে। পথে যতই কাটা বিছানো থাক না কেন, মেয়ের জন্য ন্যায় বিচার তারা ছিনিয়ে আনবেন, প্রত্যয়ী তিলোত্তমার বাবা। ভয় পেলে মানুষ অনেক কিছু করে, মানে শেষ খড়কুটোটা আটকে ধরার চেষ্টা করে। আমাদের মুখ্যমন্ত্রী সেই চেষ্টা করছেন, কিন্তু উনি পারবেন না, কিছুতেই ওনার বাঁচার নেই। এই প্রতিজ্ঞা, যতবার ব্যর্থ হব ততবার আবার চেষ্টা করব এবং এই ন্যায় বিচার আমি ছিনিয়ে আনব। সন্তানহারা তিলোত্তমার মা বাবার পাশে দাঁড়িয়েছেন আরেক সন্তানহারা মা। তিলোত্তমার বিচারটা এতদিন হতো, তাহলে আমার মেয়েকে হারাতে হতো না, তাহলে শয়তানরা সাহসই পেত না। তিলোত্তমার সুবিচার চেয়ে জাতীয় পতাকা হাতে নবান্ন অভিযানে নামে আম জনতা। সাঁতরাগাছিতে ব্যারিকেডের তালা ভেঙে টোপকে এগানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। হাওড়া ময়দান, পার্ক স্ট্রিটে
পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বাঁধে। ব্যাপক ধরপাকড় করে পুলিশ। বাধা পেয়ে অবস্থান বিক্ষোভে বসেন শুভেন্দু অধিকারীরা। ইচ্ছা করে বাংলা ভার্সেস মমতা, নারী ভার্সেস মমতা, জনতা ভার্সেস মমতা। মমতা যাবে যাবে যাবে, এই পুলিশের শাস্তি হবে হবে হবে। আজকে অভয়ের মুখ মমতা ব্যানার্জির কাছে আতঙ্কে পরিণত হয়েছে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। Police didn't do anything against them. মারেনি বলছে তো। তৃণমূল অবশ্য তিলোত্তমার বিচারের দাবিতে মিছিলে রাজনৈতিক অভিসন্ধি খুঁজে পাচ্ছে। আরজি করের ঘটনা নিন্দনীয়, দুঃখজনক, মর্মান্তিক। কলকাতা পুলিশ সাথে সাথে 24 ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেপ্তার করেছিল, কিন্তু আপনাদের রাজনৈতিক অভিসন্ধির জন্য এই ঘটনাকে সামনে রেখে পলিটিক্যাল মাইলেজ কুড়ানোর খেলা খেলতে হচ্ছে। গোটা রাজ্যকে কার্যত অবরুদ্ধ করে দেওয়া, তাও আজকের মতো রাখি বন্ধনের পবিত্র দিনে শুভেন্দু অধিকারী পলিটিক্যাল এজেন্ডাকে স্যাটিসফাই করা ছাড়া আর কিছুই নয়। একদিকে পথের নাগরিক সমাজ, অন্যদিকে রাজনৈতিক দল, একের পর এক কর্মসূচি যা শাসকের রক্তচাপ বাড়ানোর জন্য যথেষ্ট। কিন্তু শনিবারের বারবেলা একটা অন্য আশঙ্কা জাগিয়ে গেল। ধর্ষণ খুনের সুবিচার তো দূরস্থ, উল্টে বিচারের দাবিতে পথে নামলে ধর্ষিতা ও খুন হয়ে যাওয়া ডাক্তারের মাও মার খাবেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমার মা বাবার ডাকে নবান্ন অভিযানকে রাজনৈতিক কর্মসূচি বলে দাগানোর চেষ্টা পুলিশের। নবান্ন অভিযানের মধ্যেই রাজ্য পুলিশের তরফ থেকে একটি পোস্ট করা হয় যাকে ঘিরে বিতর্ক। তিলোত্তমার বাবা মায়ের ডাকে নবান্ন অভিযান রাজনৈতিক কর্মসূচির জন্য বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ বলে দুপুরে এক্স স্যান্ডেলে রাজ্য পুলিশের তরফ থেকে পোস্ট করা হয়, যে পোস্টকে ঘিরে বিতর্ক। তিলোত্তমার পরিবারের ডাকে জাতীয় পতাকা হাতে যে নবান্ন অভিযান ছিল, যে অভিযানে কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়ে কারো আসা নিষেধ ছিল এবং কেউ আসেনও নি, কোনো রাজনৈতিক দলে কোনো পতাকা দেখা যায়নি, সেই মিছিলকে রাজনৈতিক কর্মসূচি হিসেবে কেন দেখছে পুলিশ? এবার কোচবিহারের পুটিপাড়ির দিকেও নজর রাখা যাক, কারণ সেখানে তো দিনে দুপুরে শুট আউট হচ্ছে। জোডিয়ার হাটে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়কে প্রকাশ্যে গুলি করে খুন। দাওয়াগুড়ি পঞ্চায়েতের প্রধানের ছেলেকে খুন করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে সরাসরি। সুমন কল্যাণ, ঠিক কি হয়েছিল ঘটনা? কোন রাগ থেকে বা কোন শত্রুতা থেকে এই ধরনের একটা ঘটনা ঘটলো, তাও দিনে দুপুরে প্রকাশ্যে সবার সামনে? দেখো, এটাই কিন্তু প্রশ্ন। যেখানে রয়েছি এই জায়গাতেই গুলিটা হয়েছে। এটাই ডোডেয়ার হাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত পুন্ডিবাড়ি থানা। ঘটনা যার সামনে ঘটেছে, বাবাই দাস যে জায়গায় ঘটনা হয়েছে তার ঠিক পাশের দোকান। বাবাই দাস আমার সঙ্গে রয়েছে, তার কাছ থেকে শুনবো কি হয়েছিল। তখন পর্যন্ত দোকানে ভিড় ছিল, বিকেলের টাইম। ফার্স্ট টাইম দেখলাম এখানে একটা আওয়াজ হলো। প্রথমে ভাবলাম তো বাইকের চাকা ব্লাস্ট হয়েছে বা টোটোর কিছু একটা হয়েছে হয়তো। তখন আমি এতটা ফোকাস করি নাই, এত নোটিসও করিনি। দোকানে প্রচণ্ড ভিড় ছিল। তারপর দেখলাম একটা লোক এখানে দৌড়ে দৌড়ে আসছে। আসার পর এখানে কাদায় পড়ে গেল লোকটা। পড়ে যাওয়ার পর উপর থেকে দেখলাম 2টা ছেলে এভাবে গুলি করলো, একটা পেটে একটা মাথায়। সঙ্গে সঙ্গে লোকটা ওখানে চিৎকার করে পড়ে গেল, আর একটা ছেলে পায়ে গুলি লাগছে। মোট কতজন এসেছিলেন? দুজন ছিল, হেলমেট পরা ছিল। 2জন ছিল, হেলমেট পরা ছিল, কিছুই দেখা যায়নি। বেশ, বোঝা যাচ্ছে সুমন কল্যাণ, তারা বলছে যে যিনি দেখেছেন তিনি বলছেন 2জন ছিল, হেলমেট পরা ছিল। ঠিক কি ঘটেছিল ঘটনা অবশ্যই তদন্ত সাপেক্ষ, আমাদের নজর থাকবে। ধন্যবাদ। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH